এইরকম ওটসের চিলা যদি বানাতে চাও তো আজকে আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে পারো। এই যে ওটস খুব নরম ওটসের চিলা, এই দেখো একটুতেই ভেঙে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে আর কি। আমি ওটসের চিলা সঙ্গে একটু শসা নিয়েছি আর একটু সস নিয়েছি, যদিও সসটা নেওয়া ঠিক হয়নি। এখানে যদি একটু রায়তা টায়তা করে নেওয়া যেত ভালো হতো, বা কোনো চাটনি, ধনেপাতার চাটনি টাটনি দিয়েও ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে এই ওটসের চিলা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। আর এই ওটসের চিলা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কীরমভাবে বানালাম তোমাদের দেখাই। ওটসের চিলা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ ওটস, আর এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর গাজর গ্রেট করে নিয়েছি। আপাতত এটা নিয়েছি। এরপরে একটু দই, সুজি আর একটু বেসন আর নুন, গোলমরিচ যেগুলো লাগবে। তো চলো আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, আমি ওই ওটসটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, আর যে কাপের ওটস নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী 1/2 কাপ দই নিয়েছি। তো এবারে দইটা এর ভেতর দিয়ে দিই, আর দেব 1 চামচ বেসন আর 1 চামচ সুজি। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব দেব। আর দেব নুন, আন্দাজ মতো নুন দেবেন, যে যেরকম নুন খান। আর দেব গোলমরিচের গুঁড়ো। এবারে যে কাপে আমি দই বা ওটস নিয়েছিলাম সেই কাপের 1 কাপ জল, ওই দইয়ের জল আর কি, ওটা দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট পরে আবার আসছি। আচ্ছা, আমি এবারে এই যে ব্যাটারটা আমার রেডি। এবারে আমি একটা একটা করে চিলা তৈরি করব। তো তার জন্য আমি প্যান চাপিয়ে দিয়েছি কড়াইতে। এবারে তেল দেবো, অল্পই সাদা তেল দেবো। এবার এটা হতে দিতে হবে, তারপরে আবার আস্তে করে উল্টাতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবারে এটাকে আস্তে করে এবারে আরেক পিঠ হোক। মোটামুটি চিলা আমার রেডি। এদিকটা আমার মতে আর একটু হবে, সেই কারণে আরেকবার পাল্টে দিলাম। আর এই ওটসের চিলা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।